আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের বিশাল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। এটা আমাদের আগের ভিডিও, নতুন করে আমরা এটা আপলোড দিব। তো এই যে আমার বন্ধু লিটন ইসলাম, লিটন 18 নম্বর জার্সি পরিহিত ব্যক্তি যে মাঠের কাজে নিয়োজিত আছে। তো কত সুন্দর করে চুন দিয়ে আমাদের পাওয়ার প্লে দাগ দেওয়া হচ্ছে, পাওয়ার প্লে দাগ দিচ্ছে। হ্যাঁ দেখেন, এই যে কী দেখো মিয়া, কী দেখো তুমি। হ্যাঁ সুন্দর দাগ হচ্ছে, অসাধারণ দাগ হচ্ছে। হ্যাঁ দিয়ে যাও, কত সুন্দর দাগ দিচ্ছে দেখুন। হ্যাঁ সুন্দর। 18 নম্বর জার্সি হচ্ছে বিরাট কোহলির, কিন্তু না, সেটা হচ্ছে তার জন্ম তারিখ। হ্যাঁ এই যে তো ফাইনালি চলে আসলো আমার হাত থেকে চুনের ব্যাগ বস্তা নিয়ে আমার বন্ধু আজাদ। তার জার্সি নাম্বার সম্ভবত 19, আমার দেখতে পাচ্ছি না, কিছুক্ষণ পর দেখতে পাবো। সে বাকি কাজে নিয়োজিত হইল। আমরা একে অপরে সবাই মিলেমিশে কাজ করি বলেই আমরা এই টুর্নামেন্টটাকে সাফল্যমণ্ডিত করতে পেরেছিলাম। তো আমরা প্রতি বছর আমরা ঈদের পরের দিন করে এই টুর্নামেন্টটা আয়োজন করে থাকি। আজাদ জার্সি নাম্বার 19, খুব ভালো। তো আজাদ বাকি কাজ সম্পন্ন করতেছে, আমরা মাঠের কাজে বিদ্যমান রয়েছি এবং ফাইনালি ক্রিজে কিছু সমস্যা আছে, আমরা সেইখানে সমস্যা সমাধানের জন্য যাচ্ছি। এই যে আমাদের আরেক বন্ধু যে আগে ছিল, বর্তমানে নাই। যাই হোক, এখন আমরা দুই বন্ধুর জোড়া খেজুর হয়ে গেছি। হ্যাঁ, ক্রিজের আমাদের ওয়াইড লাইন এবং পপিং ক্রিজের দাগ দেওয়া হচ্ছে চুন দিয়ে। আমাদের এই টুর্নামেন্টটা আমরা সাফল্যমণ্ডিত করতে পেরেছিলাম অনেক পরিশ্রমের মধ্য দিয়ে। আর এদিন প্রচুর রোদ থাকার কারণে আমরা রোদকে উপেক্ষা করে হলেও আমরা ক্রিকেট টুর্নামেন্টটা আয়োজন করেছিলাম। এবং দেখতে পাচ্ছেন আমাদের মাঠে আমাদের ছোট ভাই ভাতিজারা সবাই একদম তাদের দলের জার্সি পরে তারা মাঠে উপবিষ্ট হয়েছে। আমাদের এই টুর্নামেন্ট 4 টিম বিশিষ্ট হয়ে থাকে এবং 4 টিমের জন্যই 4 সেট জার্সি আমরা ব্যবস্থা করে থাকি। তো দেখেন আমাদের মাঠ কত বড় একটা মাঠ। আমাদের এরকম মাঠ গোটা এলাকায়, আমাদের এলাকায় নাই বলা চলে। আমাদের গোটা দিনাজপুরে মনে হয় এরকম মাঠ আছে কিনা, বড় মাঠ বাদে। যাই হোক, কখনো সময় হলে আমাদের মাঠে চলে আসবেন। আমাদের ঠিকানা মহারাজপুর, দিনাজপুর সদরের মধ্যেই মহারাজপুর শাহপাড়া নামে একটি গ্রাম। চলে আসবেন আমাদের মাঠে। খেলাধুলায় ভরপুর গ্রাম মোদের মহারাজপুর। মাদককে না বলুন, খেলাধুলাকে হা বলুন। যদিও আমরা সবসময় মাদকের বিরুদ্ধে, তো আপনারা সবাই মাদকের পক্ষ অবলম্বন অবশ্যই করবেন না, মাদক থেকে বিরত থাকবেন এবং নিজেদের পরিবার পরিজন ছোট ভাই বোনদের অবশ্যই মাদক পরিহার করতে বলবেন। তো কাজ এখনও চলমান, আমার বন্ধু এখনও কাজ করতেই আছে। পাশাপাশি ছোটো ভাই ভাতিজারাও হেল্প করতেছে আমাদেরকে। তো আসলে এই সহযোগিতা ছাড়া, একে অপরের হেল্প ছাড়া কোনো কাজ সাফল্যমণ্ডিত করা সম্ভব নয়। সেই দিক থেকে আমরা সফল যে আমরা সবাই একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমরা কাজ করি। সর্বশেষ যেটা বলতে চাই,